বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, আজকে চলে আসলাম আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষা, যেমন অনার্স, মাস্টার্স ডিগ্রি, এলএলবি, এই পরীক্ষাগুলোর অনলাইনের মাধ্যমে রেজাল্ট চ্যালেঞ্জ করার A to Z প্রক্রিয়া এবং কিভাবে করতে হয় তার সব কিছুটাই দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো এই জন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার ইউজ করি, আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। করার পর এখানে NU লিখে সার্চ করতে হবে। NU লিখে সার্চ করুন। দেখুন এখানে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। তো এই যে প্রথম যে লিঙ্কটা সেখানে ক্লিক করুন। তো সেখানে ক্লিক করার পর আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো এই ওপেনে এখানে নোটিশ বোর্ডে যাবেন আগে। তো এই নোটিশ বোর্ডে যাওয়ার পরে আপনি নোটিশটা ভালো করে দেখে নেবেন আপনি। তো এই নোটিশ বোর্ডেই আপনি পেয়ে যেতে পারেন রেজাল্ট চ্যালেঞ্জের সকল নির্দেশনা। তো এই জন্য আপনাকে নোটিশ বোর্ডটি ভালো করে চেক করতে হবে এবং আপনি যে পরীক্ষার জন্য রেজাল্ট চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেই নোটিশটা ভালো করে খুঁজলেই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো দেখুন এই যে আমি BA অনার্স অষ্টম সেমিস্টার পরীক্ষার ফলাফল নিরীক্ষণের জন্য আবেদন করব। তো আমি নোটিশটা আগে ভালো করে দেখে নিচ্ছি। তো এটা টাকা পেমেন্টটা দেখুন সোনালী সেবার মাধ্যমে দেওয়া যাবে। তো যাই হোক, নোটিশটা আপনি ভালো করে পড়ার পর আপনাকে আবার ওয়েবসাইটে ফিরে যেতে হবে। ওয়েবসাইটে ফিরে যাওয়ার পরে ঠিক ওয়েবসাইটের বামে দেখতে পারবেন সার্ভিস নামে একটি অপশন আছে। তো এই সার্ভিস নামে অপশন থেকে আপনাকে ক্লিক করতে হবে সোনালী সেবা। দেখুন এখানে লেখা আছে সোনালী সেবা। তো এই সোনালী সেবা অপশানে ক্লিক করতে হবে। তো আমি সোনালী সেবায় ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন অপশান আছে স্টুডেন্ট ফি। তো এই স্টুডেন্ট ফি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে সিকিউরিটি ফি। তো এই সিকিউরিটি অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি যে পরীক্ষার জন্য রেজাল্ট চ্যালেঞ্জ করতে যাচ্ছেন সেই পরীক্ষার নামটা সিলেক্ট করতে হবে। তো আমি অনার্স 4th ইয়ারের রেজাল্ট চ্যালেঞ্জ করবো, তাই এখানে 4th ইয়ার দিয়ে দিলাম এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যাবতীয় তথ্য চলে আসবে। দেখুন এখানে শিক্ষার্থীর নাম এবং এখানে একটা মোবাইল নাম্বার আসবে। তো এই মোবাইল নাম্বারে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তো দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কোন সাবজেক্টের রেজাল্ট চ্যালেঞ্জ করতে যাচ্ছেন সেই সাবজেক্টের ক্লিক করতে হবে। তো এখানে দেখুন 800 টাকা, একটা সাবজেক্ট 800 এবং দুটো সাবজেক্ট কিন্তু 1600 টাকা, মানে একটা সাবজেক্টে 800 টাকা করে হচ্ছে আপনার পেমেন্ট করতে হবে রেজাল্ট চ্যালেঞ্জের জন্য। তো রেজাল্ট চ্যালেঞ্জের জন্য কিন্তু একটা নির্দিষ্ট পেমেন্ট থাকে, সেই পেমেন্টটা আপনাকে দিতে হবে। তো সব কিছু ঠিক থাকলে আপনি এবার সাবমিট অপশানে ক্লিক করুন। সাবমিট অপশানে ক্লিক করলে এখানে দুটি অপশান আসবে, সেটি হচ্ছে ডাউনলোড পেমেন্ট স্লিপ আর একটা আসবে অনলাইনে পেমেন্ট। তো অনলাইনে পেমেন্ট একটু জটিল হয়ে যায়, কারণ কিছু সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে আপনার এই ডাউনলোড স্লিপ অপশানে ক্লিক করলেই কিন্তু এরকম একটি স্লিপ চলে আসবে। তো এই স্লিপটি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই স্লিপটি সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে এবং সাথে 800 টাকা জমা নেবে। তো এই 800 টাকা জমা দেওয়ার পরে কিন্তু আপনার কাজ শেষ। এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডের দিকে একটু নজর রাখুন। রেজাল্ট চ্যালেঞ্জের পরবর্তী ফলাফল পেতে হলে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড কিছুদিন পর চেক করতে হবে। তো সেখানেই পরবর্তী নির্দেশনা দেওয়া থাকে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।